হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছো। তো আমরা যে সিস্টেম অ্যানালিসিস এবং ডিজাইনের একটা সিরিজ স্টার্ট করেছি, সেই সিরিজে আমরা আজ এসে গেছি দ্বিতীয় নম্বর ভিডিও নিয়ে। এর আগের ভিডিও আমরা ইন্ট্রোডাকশন হিসেবে বানিয়ে রেখেছি, আর এটা আমাদের দ্বিতীয় ভিডিও সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইনের। আমাদের এই ভিডিও টপিক হচ্ছে প্রপার্টিজ অর ক্যারেক্টারিস্টিক্স অফ আ সিস্টেম। তো আমরা আজ এই টপিক্সেরই পড়ব। প্রপার্টিজ আর ক্যারেক্টারিস্টিক অফ এ সিস্টেম মানে সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা আজ জানবো। তো প্রথমে আমরা যদি জেনে নিই আরও একবার হোয়াট ইজ সিস্টেম, তারপরে আমরা এটা কল করব, ঠিক আছে? তো হোয়াট ইজ সিস্টেম অর্থাৎ সিস্টেম ইজ এ গ্রুপ অফ এলিমেন্টস অর কম্পোনেন্টস হুইচ ওয়ার্কস টুগেদার টু অ্যাকমপ্লিশ আ কমন টাস্ক। অর্থাৎ সিস্টেম হচ্ছে একটা গ্রুপ অফ এলিমেন্টসের গ্রুপ, যেটা কি করে না কাজ করে একটা আহ, একই কাজকে সবাই মিলে অর্থাৎ একসঙ্গে করে, ঠিক আছে? একটাই কাজকে সবাই একসঙ্গে মিলে কমপ্লিট করে, এটাই হচ্ছে যে সিস্টেম। সিস্টেমের মধ্যে থেকে যে কি করে না প্রত্যেকটা আলাদা আলাদা যে কম্পোনেন্টসগুলো, সেগুলো কি করে একসাথে কাজ করে একটা কাজকেই কমপ্লিট করার জন্য তারা সকলে মিলে একসাথে যে কাজ করে, যে কাজটা কমপ্লিট করে, সেটাকেই বলা হচ্ছে পুরোপুরি একটা সিস্টেম, ঠিক আছে? তো এই সিস্টেমের আমরা দেখব প্রপার্টিস অর ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? সিস্টেমের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। তো চলো দেখি। তো সিস্টেমের যে প্রপার্টিজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ আ সিস্টেম, এতে আমরা দেখব যে আ সিস্টেম মাস্ট হ্যাভ ফলোয়িং প্রপার্টিজ অর ক্যারেক্টারিস্টিক। এই সিস্টেমের যে প্রপার্টিজ এবং ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো এইগুলোই, ঠিক আছে? আপাতত আমরা দেখব। 1 নম্বরে আছে অর্গানাইজেশন। আমরা প্রথমে এগুলোকে এমনি বলে নেব, তারপরে আমরা এগুলোর ডিটেলসগুলো দেখব, ঠিক আছে? মূলত 5টা আছে। প্রথম হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজ করা হয়, ঠিক আছে? দ্বিতীয়ত আছে ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেট করে। আর তৃতীয়ত আছে ইন্টারাকশন, ইন্টারাকশন করে এলিমেন্টসগুলোর মধ্যে, ঠিক আছে? আর হচ্ছে যে 4 নম্বরে আছে ইন্টারডিপেন্ডেন্স, ঠিক আছে? 5 নম্বরে আছে কন্ট্রোল, সেন্ট্রাল অবজেক্টিভ। 5 নম্বরে আছে সেন্ট্রাল অবজেক্টিভ। তো আমরা এই যে টপিকসগুলো, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে আমরা কি করব না এবারে ডিসকাস করব। চলো, আমাদের এই অর্গানাইজেশন এর মধ্যে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা ডিসকাস করব। তো এর মধ্যে যে পয়েন্টটা আছে আমাদের প্রথমে দেখছি, সেটা হচ্ছে ইট ইমপ্লাইজ স্ট্রাকচার অ্যান্ড অর্ডার। অর্থাৎ এই যে অর্গানাইজেশন কী করে না স্ট্রাকচার অ্যান্ড অর্ডারে ইমপ্লাইজ করে, অর্থাৎ একটা স্ট্রাকচার থাকা দরকার, যে কাজটা মানে সিস্টেমটার মধ্যে একটা স্ট্রাকচার থাকা দরকার এবং সেটাকে অর্ডার অনুযায়ী সাজানো থাকা দরকার, স্ট্রাকচার অ্যান্ড অর্ডার। সেই দ্বিতীয় পয়েন্ট আমরা কি দেখছি না এলিমেন্ট শুড বি ওয়েল অ্যারেঞ্জড ইন অর্ডার টু অ্যাচিভ প্রিডিটারমাইন্ড অবজেক্টিভ। অর্থাৎ এলিমেন্টের ওয়েল অ্যারেঞ্জড হওয়া দরকার, অর্ডারের মধ্যে ওয়েল অ্যারেঞ্জড হওয়া দরকার অ্যাচিভ করার জন্য, প্রিডিটারমাইন্ড অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য এলিমেন্টকে ওয়েল অ্যারেঞ্জড হতে হবে, ঠিক আছে? মানে ঠিকঠাকভাবে অর্ডার অনুযায়ী তাকে সাজানো থাকতে হবে, তাহলেই সেটা অর্গানাইজেশন করতে পারবে, ঠিক আছে, সিস্টেমটার মধ্যে। আমাদের দ্বিতীয়ত যেটা ছিল সেটা ছিল ইন্টিগ্রেশন। তো এটাতে কী হবে না ইট ইমপ্লাইজ হাউ কম্পোনেন্টস অফ আ সিস্টেম আর টাইড টুগেদার। অর্থাৎ এইটা ইমপ্লাইজ করে কিভাবে কম্পোনেন্টসগুলো, সিস্টেমের যে কম্পোনেন্টসগুলো কী করবে না টাইড টুগেদার, দুজনের মধ্যে এক বা অধিকের মধ্যে টাইড কীভাবে করবে, ঠিক আছে? অর্থাৎ জোর কীভাবে থাকবে, ঠিক আছে, মানে নিজেদের মধ্যে কানেক্টেড কীভাবে থাকবে, সেটাই হচ্ছে যে ইন্টিগ্রেশন। আর দ্বিতীয় পয়েন্ট এর মধ্যে কি বলছে না দ্য পার্টস অফ দ্য সিস্টেম মাস্ট ওয়ার্ক টুগেদার উইথিন দ্য সিস্টেম ইভেন থ্রু ইচ পার্টস পারফর্মস আ ইউনিক ফাংশন। অর্থাৎ এদের মধ্যে যে দ্য পার্টস অফ দ্য সিস্টেমের যে পার্টসগুলো আছে সেগুলো কী করবে মাস্ট ওয়ার্ক, কাজ করা দরকার মাস্টলি টুগেদার উইথিন দ্য সিস্টেম। অর্থাৎ এই সিস্টেমের মধ্যেই
একভাবে একই সাথে কাজ করা দরকার, ইভেন থ্রু ইচ পার্ট পারফর্মস আ ইউনিক ফাংশন। যদি তাদেরকে একটা ইউনিক ফাংশনে পারফর্ম করতে হয় তাহলে নিজেদেরকে একসাথে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারেকশন, ঠিক আছে। এর পয়েন্ট হচ্ছে পয়েন্ট নম্বর 1-এ কী বলছে না, ইট ইমপ্লাইজ ম্যানার, এটা ম্যানার ইমপ্লাইজ করে ইন হুইচ, যেখানে দ্য কম্পোনেন্টস কী হয়, অপারেট উইথ ইচ আদার, যেখানে কম্পোনেন্টসগুলো নিজেদের মধ্যে অপারেট করতে পারে, ঠিক আছে। ইট ইমপ্লাইজ ম্যানার, অর্থাৎ এটা ম্যানারকে ইমপ্লাইজ করে, ইন হুইচ, যেখানে দ্য কম্পোনেন্টস অপারেট উইথ ইচ আদার, কম্পোনেন্টসগুলো কী করবে, নিজেদের মধ্যে অপারেট করবে। তারপরের পয়েন্ট আমরা দেখব ইন্টারডিপেন্ডেন্স। আমাদের 4 নম্বর পয়েন্টে বলছে ইন্টারডিপেন্ডেন্স। এটাতে কি না, ইট ইমপ্লাইজ হাউ কম্পোনেন্টস অফ আ সিস্টেম ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার, অর্থাৎ এটা আমাদেরকে বলবে যে এটা আমাদেরকে বলছে যে হাউ কম্পোনেন্টস, কীভাবে কম্পোনেন্টসগুলো অফ আ সিস্টেমের কম্পোনেন্টসগুলো ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার, অর্থাৎ কীভাবে সিস্টেমের যে কম্পোনেন্টসগুলো নিজেদের মধ্যে ডিপেন্ড করেছে, ঠিক আছে, একে অপরের মধ্যে কীভাবে ডিপেন্ড করে আছে সেটাই আমাদেরকে বলবে। আর দ্য কম্পোনেন্টস মাস্ট বি ওয়েল লিঙ্কড অ্যান্ড they must coordinate with each other of proper functioning, অর্থাৎ দ্য কম্পোনেন্টস মাস্ট বি ওয়েল লিঙ্কড, অর্থাৎ কম্পোনেন্টসগুলো ওয়েল লিঙ্কড থাকতেই হবে, ঠিক আছে, মানে নিজেদের মধ্যে যেন কানেকশানটা থাকে, নিজেদের মধ্যে কথাবার্তার যে কানেকশন, ঠিক আছে, নিজেদের মধ্যে যোগাযোগটা যেন থাকে, লিঙ্কড যেন থাকে, ঠিক আছে, কম্পোনেন্টসগুলোর। অ্যান্ড দে মাস্ট কোঅর্ডিনেট উইথ ইচ আদার, দুজন, অর্থাৎ তারা যেন নিজেদের মধ্যে কোঅর্ডিনেটও করে, অর্থাৎ নিজেদের মধ্যে মিল ভাবটা যেন থাকে, তাহলেই তাদের সেখানে মধ্যে প্রপার ফাংশনিংটা হবে। প্রপার ফাংশনিং করার জন্য তাদেরকে মিল বন্ধনটা রাখতে হবে, অর্থাৎ কোঅর্ডিনেটও করতে হবে। তারপরের পয়েন্টে আমরা কি দেখছি, ইন্টারডিপেন্ডেন্স ইজ ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট, ইন্টারডিপেন্ডেন্সটা ইম্পর্ট্যান্ট বিকজ, কারণ দ্য আউটপুট অফ ওয়ান সাবসিস্টেম, অর্থাৎ আউটপুট অফ ওয়ান সাবসিস্টেম মানে সিস্টেমটা যে তৈরি হয়েছে, সিস্টেমটা যেটা আমরা বলছি সেটার মধ্যে অনেক সাবসিস্টেম আছে, অর্থাৎ যে পার্টগুলো একটা কাজের জন্য সাহায্য করছে, সেই পার্টের আবার নিজস্ব আলাদা আলাদা কোনো কাজ আছে, সেই কাজগুলোকেই আবার একটা সিস্টেম ধরা হচ্ছে, ঠিক আছে, সেই কাজগুলো যে আন্ডারে হচ্ছে সেটাকে বলা হচ্ছে আবার একটা সিস্টেম, অর্থাৎ সেটা সাব সিস্টেম ওই সিস্টেমটার, ঠিক আছে। সেই জন্য এখানে বলছে দ্য আউটপুট অফ ওয়ান সাবসিস্টেম, অর্থাৎ একটা সাবসিস্টেমের আউটপুট মে বি হতে পারে রিকোয়ার্ড বাই আদার সাবসিস্টেম অ্যাজ ইনপুট, অর্থাৎ আলাদা সাবসিস্টেমের ক্ষেত্রে ইনপুট হিসেবে, ঠিক আছে, অর্থাৎ একটা সাবসিস্টেমের আউটপুট আলাদা সাবসিস্টেমের ইনপুট হিসেবে নিতে পারে, এটা হচ্ছে যে ইন্টারডিপেন্ডেন্সের 3 নম্বর পয়েন্ট। তো তারপরে আমরা দেখব কন্ট্রোল অবজেক্টিভ, 5 নম্বরের পয়েন্ট আমাদের ছিল, কন্ট্রোল না, সেন্ট্রাল অবজেক্টিভ। তো সেন্ট্রাল অবজেক্টিভের মধ্যে যে ফার্স্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে দ্য অবজেক্টিভ অফ দ্য সিস্টেম মাস্ট বি সেন্ট্রাল, দ্য অবজেক্টিভ অফ দ্য সিস্টেম মাস্ট বি সেন্ট্রাল, অর্থাৎ যে সিস্টেমের মধ্যে যে অবজেক্টিভটা আছে সেটা তার মাস্ট বি সেন্ট্রাল, অর্থাৎ সেন্ট্রাল হওয়া দরকার, অর্থাৎ এখানে বলতে চাইছে কি না, যে কাজটা আমরা করছি সিস্টেমের মধ্যে, সেই সিস্টেমের মূল উদ্দেশ্যটা কি হচ্ছে না, একটা নির্দিষ্ট যে জায়গায় পৌঁছানো, সেইটাই হচ্ছে যে এখানটা সেন্টার, ঠিক আছে, সেই অবজেক্টিভটা যেন ওই সেন্ট্রালের অবজেক্টিভটা যেন সবাই জানা থাকে, ঠিক আছে, সেটাই বলতে চাইছে এখানে। তারপরে পয়েন্টে আমরা কি বলছি, ইট মিনস, এটার মানে দ্য ইউজার মাস্ট নো দ্য মেন অবজেক্টিভ, দ্য ইউজার মাস্ট নো, অর্থাৎ ইউজারকে জানতে হবে, মাস্ট জানতে হবে মানে একেবারেই জানতেই হবে, দ্য মেন অবজেক্টিভ অফ দ্য সিস্টেম, অর্থাৎ সিস্টেমের মেন অবজেক্টিভ কোনটা, ইন দ্য আর্লি ফেজের মধ্যে, ফর সাকসেসফুল ডিজাইন অ্যান্ড কনভার্সন, তাহলে সাকসেসফুল ডিজাইন এবং কনভার্সন করার জন্য, মানে সফলভাবে ডিজাইন এবং কনভার্সন করার জন্য ইউজারকে নিশ্চিতভাবে জানতেই হবে যে সিস্টেমের মেন অবজেক্টিভটা কোনটা, অর্থাৎ সেন্ট্রাল অবজেক্টিভটা কোনটা, যে তার মূল উদ্দেশ্যটা কোনটা, যেটার জন্য সেই সিস্টেমটাতে কাজ করছে, পুরোপুরি কোন উদ্দেশ্যতে পৌঁছানোর জন্যই এই সিস্টেমটা পুরোপুরি এতগুলো কাজ করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল অবজেক্টিভ।
বোঝা গেল। এবার আমরা পড়ব যে এলিমেন্টস অফ আ সিস্টেম। এলিমেন্টস অফ আ সিস্টেম মানে সিস্টেমের কতগুলো ভাগ আছে বা সিস্টেমের কতগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখছি দেয়ার আর 6 এলিমেন্টস ইন আ সিস্টেম। একটা সিস্টেমের মধ্যে ছটা মেনলি ছটা এলিমেন্ট থাকে। সেই ছটা এলিমেন্ট আমরা এখানে লিখে রেখেছি, এটাই আমরা ডিসকাস করবো আজকে পুরোটাতে, এই এলিমেন্টস অফ আ সিস্টেমের এই টপিক্সে, ঠিক আছে। তো আমাদের যেমন আমরা আজকে করেছি না, এই দেখো এলিমেন্টস অফ আ সিস্টেম, এটা একটা সিস্টেম, ঠিক আছে। ধরো এটা আমরা একটা সিস্টেম ধরলাম এবং এর মধ্যে যে এলিমেন্টসগুলো আছে সেটা হচ্ছে যে এর সিস্টেমের যে কম্পোনেন্টগুলো, ঠিক আছে, বা এলিমেন্টগুলো, ঠিক আছে। তাহলে কি করবে না, এইগুলো একসাথে যে কাজটা করবে সেটাতেই তো হয়ে যাচ্ছে না এলিমেন্টস অফ আ সিস্টেমের এলিমেন্ট এগুলো নিয়েই। সেই জন্য এটা ধরো আমাদের একটা সিস্টেম হয়ে গেল, কারণ এটার আন্ডারে এই সব কাজ করছে। এই সব কাজগুলো যদি হয়, কমপ্লিট হয় পুরোপুরি ঠিকঠাকভাবে, এরা নিজেদের মধ্যে যদি ঠিকঠাকভাবে কাজ করে, তবেই যে এলিমেন্টস অফ আ সিস্টেম ছটা ভাগ এখানে আমরা ঠিকঠাকভাবে পাচ্ছি, যে সিস্টেমেরই ছটা ভাগ এটা হচ্ছে। ঠিক এইভাবেই সিস্টেমটা কাজ করছে, যে একটা মেনলি সিস্টেম আছে, সেটার এবারে কতগুলো ভাগ আছে, সেই ভাগগুলো অর্থাৎ সেই যে টপিকসগুলো আবার নির্দিষ্ট কোনো ভাগ আছে, সেইগুলো মিলে ছোটো ছোটো সাব সিস্টেম থেকে আবার সিস্টেম তৈরি হয়েছে, ঠিক আছে। সিস্টেমের সাব সিস্টেম আছে, সেইভাবে একভাবে লিঙ্ক থাকার জন্য এটা একটা পুরোপুরি সিস্টেম তৈরি হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখব যে ফার্স্ট নম্বর আছে ইনপুটস অ্যান্ড আউটপুটস। তো ইনপুটস অ্যান্ড আউটপুট মানে কি, ইনপুট মানে ইনপুট দেওয়া এবং আউটপুট মানে যেটা আমরা চাই রেজাল্ট আমাদের যেটা, ঠিক আছে। দ্বিতীয় নম্বর আছে প্রসেসর, অর্থাৎ প্রসেস করা, যে ইনপুট এবং ইনপুটটা পেলাম সেটাকে প্রসেস করে আউটপুটে দেখানো, সেটাই হচ্ছে যে প্রসেসর। আর কন্ট্রোল অর্থাৎ ইনপুট আউটপুট এবং প্রসেসরকে কন্ট্রোল করে, যে সেটাকে বলা হয় কন্ট্রোল। আর 4 নম্বরে আছে ফিডব্যাক, অর্থাৎ এই যে আমরা যে ইনপুট নিলাম, প্রসেস করলাম, আউটপুট বের করলাম, সেই আউটপুট থেকে যে ইউজার কীরকমভাবে তার সাহায্য হচ্ছে না, তার কতটা কি অভাব থেকে যাচ্ছে এখনও অবধি, ওই যেটা সে চায় ওই সিস্টেমটার মধ্যে থেকে, আউটপুটটা যে বেরাবে সেখান থেকে, সেটা যদি যতটা সে যেরকমভাবে পাচ্ছে সেরকমই সে ফিডব্যাকটা দেবে। অর্থাৎ নেগেটিভ বা পজিটিভ যেরকম খুশি তার, সে যেরকমই এক্সপিরিয়েন্স করবে সেই রকম অনুযায়ী ফিডব্যাকটা দেবে, এবং সেই ফিডব্যাক অনুযায়ী আমরা আবার কাজ করব যাতে আমাদের সিস্টেমটাকে ভালোভাবে কাজ করানো যায়, ঠিক আছে। বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারফেস মানে এই যে সিস্টেমটা আমাদের, এই যে ইনপুট আউটপুট এবং প্রসেসর, এই যে ব্যাপারটা আছে আমাদের, সেটার মধ্যে থেকে বেরিয়ে এসে দেখব যে এর বাউন্ডারি থেকে বেরিয়ে এসে এর ইন্টারফেসটা কীরকম সেটা আমরা দেখব, ঠিক আছে। আর এনভায়রনমেন্ট 6 নম্বরে আছে এনভায়রনমেন্ট বলতে এই যে আমাদের পুরো সিস্টেমের মধ্যে যে এতগুলো টপিকস আছে, এইগুলোর বাইরের যে কীভাবে এদের কালচারটা আছে, সেই কালচার অনুযায়ী সিস্টেমটাতে কাজ করতে হবে, কীভাবে সিস্টেমটা কাজ করবে, সেটাই হচ্ছে এনভায়রনমেন্ট। চলো এটা আমরা একটা ডায়াগ্রামের মধ্যে দেখি, ঠিক আছে। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখছি, এই ডায়াগ্রামের মধ্যে থেকে আমরা বুঝবো ব্যাপারটা কী বলতে চাইছে, এলিমেন্টসগুলোর যে এই সিস্টেমটা কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখব ইনপুট দিলাম, ইনপুটটা কী হচ্ছে, ফার্স্ট নম্বরে ছিল আমাদের ইনপুট এবং আউটপুট। তো ইনপুটটা কী হচ্ছে, ইনপুট আমরা দিলাম, সেটা আউটপুট হয়ে যাচ্ছে, আউটপুটে বেরোচ্ছে। ইনপুট দিলে সেটা তখন আউটপুট বেরোবে, বিনা ইনপুটে আউটপুট শো হবে না, ইনপুট দিতে হবে তবেই যে আউটপুটটা শো হবে। তারপরে আমাদের কি ছিল, প্রসেসর, 2 নম্বরে ছিল আমাদের প্রসেসর। তো প্রসেসরটা কি না, ইনপুট যখন আমরা পেলাম সেটা কি করবে, ইনপুটটাকে প্রসেস করে আউটপুটটা যেটা হবে অর্থাৎ তার রেজাল্টটা সেটা দেবে। আর 3 নম্বরে ছিল আমাদের কন্ট্রোল অর্থাৎ এই যে কন্ট্রোলটাকে আমরা এই বক্সের বাইরে রেখেছি, কারণ ইনপুট প্রসেসর আউটপুট, অর্থাৎ ইনপুট দিলে প্রসেস করবে, প্রসেস করার পরে আউটপুট যে বেরোবে সেইটাকে কন্ট্রোল করবে কে না, কন্ট্রোলটাই সেইটাকে পুরোটাকে কন্ট্রোল করবে, কন্ট্রোল ইউনিটটা, ঠিক আছে। অর্থাৎ ইনপুটটা দেওয়ার পরে কীভাবে সেটা প্রসেস হবে, প্রসেস হওয়ার পরে কখন সেটা আউটপুট হবে, কীরকমভাবে সেটা আউটপুট শো হবে, সেই সব কিছু কন্ট্রোল করবে এই কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। তারপরে আমাদের ছিল 4 নম্বরে ফিডব্যাক। তো ফিডব্যাকটা কি না, ইউজার যখন আউটপুটটা শো হলে, ইউজার যখন আউটপুটটা পাবে, সে আউটপুট অনুযায়ী যে কাজটা কীরকম হয়েছে, সিস্টেমটা কীভাবে কাজ করছে, কীভাবে তার আউটপুটটা দিয়েছে, সেই আউটপুটটা অনুযায়ী সে
তারা একটা ফিডব্যাক দেবে নিজের থেকে, ঠিক আছে, যে এটা কীরকম কাজ করছে, এর মধ্যে কী কী খামতি আছে বা এটা কী কী ভালো দিক হয়েছে, ঠিক আছে। সেইটা সে যখন ফিডব্যাকটা দেবে, সেই ফিডব্যাকটা আমাদের আবার ইনপুট হিসেবে যাবে, অর্থাৎ তার মধ্যে যদি খারাপ কিছু থাকে, অর্থাৎ কিছু যদি কমই থাকে, অর্থাৎ খামতি যদি থাকে, সেই খামতিটা পূরণ করার জন্য ইনপুট হিসেবে যাবে এবং সেই খামতিটাকে পূরণ করে দেবে, প্রসেসরের থেকে আবার আউটপুট হয়ে যাবে। তখন সেটা রিসাইকেল হয়ে যেয়ে ভালোভাবে আবার যেরকম ইউজারের কাছে ভালোভাবে যেটা কাজ করে সিস্টেমটা, সেই রকমভাবে আউটপুটটা বেরোবে, ঠিক আছে। আর হচ্ছে যে আমাদের এটা যদি আমরা একটা পরে একটা এক্সাম্পল অনুযায়ী বুঝবো, ঠিক আছে। তার আগে আমরা এটা আমি বলে নিই। তারপরে আছে বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারফেস, অর্থাৎ এই যে ইনপুট আউটপুট প্রসেসর, এইগুলোর থেকে যে বাউন্ডারি, এই যে বক্সটার বাইরে লিখেছি, কারণ এইটা হচ্ছে যে একটা বাউন্ডারি, আর এই বাউন্ডারির বাইরে এসে দেখা যে কিভাবে সিস্টেমটা কাজ করছে, সেটাই হচ্ছে যে বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারফেস। এটার যে ভিতরটা, এটা যে একটা বাউন্ডারি দেওয়া আছে, সেটাই হচ্ছে যে বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারফেস। এটার মধ্যে থেকে কী কী রেস্ট্রিকশন আছে, অর্থাৎ এর বাইরে কাজ করতে পারবে না, সেটাই হচ্ছে যে এর বাউন্ডারি অ্যান্ড ইন্টারফেস। তারপরে আছে আমাদের 6 নম্বরে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে না যে পরিবেশে এই কাজটা করছে, ঠিক আছে, এই যে সিস্টেমটা যে পরিবেশে কাজ করছে, সেই পরিবেশটা কীরকম, সেখানে চাহিদাটা কীরকম, সেই রকম অনুযায়ী তো সেখানটাতে এই সিস্টেমটাতে সেরকম বানালে সিস্টেমটা সেভাবে কাজ করবে। তাহলে যদি আমাদের দরকার একটা সেই এনভায়রনমেন্টে, আর আমরা তৈরি করছি অন্য একটা সিস্টেম, ঠিক আছে, তখন সেটা তো আর সেখানে কাজ করবে না। সেই জন্য এনভায়রনমেন্টটা দেখে সেইটা আমাদের করতে হবে। এটাই হচ্ছে আমাদের একটা পুরোপুরি সিস্টেমের স্ট্রাকচার, ঠিক আছে। তারপরে আমরা যদি এটাকেই আমরা যদি একটা ধরো এক্সাম্পল নিই, ধরো ইনপুট, অর্থাৎ কোনো এটা কম্পিউটারের ক্ষেত্রে হতে পারে, সফটওয়্যার হার্ডওয়্যার সব কিছুর ক্ষেত্রে, সফটওয়্যার সব কোম্পানিতে সফটওয়্যারের জন্যও হতে পারে এই যে স্ট্রাকচারটা, অথবা হার্ডওয়্যারের জন্য একটা কোনো হার্ডওয়্যার ডেভেলপ করার জন্যও এরকম স্ট্রাকচার হতে পারে, অথবা একটা কোম্পানিতে আমাদের ধরো এমপ্লয়িজগুলোর মধ্যে যে তাদের যে ওয়ার্কটা আসে, তাদেরকে যে ওয়ার্কটা করতে হয়, সেই ওয়ার্কের মধ্যে যে করার জন্য যে স্ট্রাকচারটা হয়, সেটাতেও হতে পারে। অর্থাৎ কোনো হয়তো একটা ইউজার একটা ইনপুট দিল, অর্থাৎ বানাতে দিল কিছু একটা সফটওয়্যার, হয়তো ধরো একটা সফটওয়্যার কোম্পানিতে, সেই কোম্পানিতে যে যারা আছে সেটা ইনপুটটা নিল, অর্থাৎ লোক যে ইউজার তাকে ওই কাজটা দিল, অর্থাৎ সেই সফটওয়্যার বানানো, সেটা হচ্ছে যে ইনপুট। সেই ইনপুটটা অফিসের কিছু জন নিল এবং সেখান থেকে প্রসেসের জন্য, অর্থাৎ সেই ইনপুটটা থেকে কীভাবে সেই সফটওয়্যারটা বানানো যায়, তার রেস্ট্রিকশান অনুযায়ী, ইনফরমেশান অনুযায়ী ইউজারের, সেই অনুযায়ী তাকে সেটা বানানো, অর্থাৎ প্রসেস করা, ঠিক আছে। সেই প্রসেসটা করার জন্য কোম্পানিতে একটা টিম থাকবে এবং সেই প্রসেস করার পরে আউটপুটটা শো হবে। সেটাই হচ্ছে যে সেই আউটপুটটা কোথায় যাবে না, ইউজারের কাছে যাবে। এবং কন্ট্রোল ইউনিটটা এখানে কী করছে না, কোম্পানির ক্ষেত্রে এই যে ইনপুটটা এলো এবং মানে যে সফটওয়্যারের জন্য যে কাজটা এলো, ঠিক আছে, ইনফরমেশনগুলো সেটা থেকে কীভাবে প্রসেস করছে, কখন প্রসেস করছে, কোন টাইমে সেটাকে ডেলিভার করতে হবে, ঠিক আছে, সেই সব কিছুই কন্ট্রোল হবে। কীরকমভাবে আউটপুটটা দেখানো দরকার, অর্থাৎ কীভাবে সেই সফটওয়্যারটা তৈরি করার পরে ইউজারের কাছে শো করানো দরকার, বা মানে কীরকমভাবে সেটা হয়েছে, সেটা সফটওয়্যারটা যে তৈরি হয়ে গেছে সেটা ইউজারকে দেওয়া, সেটা হচ্ছে যে কন্ট্রোল ইউনিট। অর্থাৎ সেই কোম্পানির মধ্যে যে ইনচার্জ থাকে ওদের, ঠিক আছে, সেই কন্ট্রোল ইউনিট সেটা করে, মানে কন্ট্রোল ইউনিটের আন্ডারেই সেটা থাকে, ঠিক আছে, কন্ট্রোল ইউনিট সেটা চেক করে। আর হচ্ছে যে বাউন্ডারিজ, অর্থাৎ এইসব আর ইউজার যে নিয়েছে আউটপুটটা দেখার পরে সে ফিডব্যাক দেবে। ফিডব্যাকে যদি কিছু ভালো কিছু থাকে তাহলে সেটা তাদের আরও বেশিভাবে সাহায্য করবে এরকমভাবে আরও কাজ করতে, এবং যদি নেগেটিভ কিছু থাকে তাহলে সেইটা আবার এখানে ইনপুট হিসেবে যাবে, সেই খামতিগুলো পূরণ করে আবার ভালোভাবে ওইরকম যখন কোনো কিছু বানাতে দেবে তখন তারা ভালোভাবে বানাবে সেটা, আরও ওই খামতিগুলোকে পূরণ করে। আর বাউন্ডারিজ অর্থাৎ ইন্টারফেস, অর্থাৎ ওই যে ইনপুট আউটপুট প্রসেসর, সেই ছাড়াও যে ইনফরমেশন অনুযায়ী যে দিয়েছে সেটাকে ঠিকঠাকভাবে লক্ষ্য করে তার পরিবেশ অনুযায়ী সে কীরকমভাবে চাইছে সেটাকে করাই হচ্ছে সে বাউন্ডারিজ, ঠিক আছে। আর এনভায়রনমেন্ট অর্থাৎ সেই পরিবেশে তার কীরকমভাবে জিনিসটা দরকার, তাদের পরিবেশটাতে, ঠিক আছে, সেইটাই হচ্ছে তাদের এনভায়রনমেন্ট। আর এক্ষেত্রে আমরা এই যে প্রত্যেকটা যে পয়েন্ট আছে সেগুলোকে আমরা, ভিডিওটা একটু বড় হবে কিন্তু তোমরা যদি ভালো করে বুঝতে চাও তাহলে লাস্ট অবধি দেখো, তাহলে অনেক ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তো আমরা প্রথম পয়েন্ট ছিল আমাদের ইনপুট এবং আউটপুটস, সেটা আমরা ডিসকাস করব। তো এলিমেন্টস অফ আ সিস্টেমের মধ্যে আমাদের 6টা পয়েন্ট ছিল, তার মধ্যে আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল ইনপুটস অ্যান্ড আউটপুটস। তো ইনপুটস অ্যান্ড আউটপুটসের মধ্যে যে ফার্স্ট যে আমাদের পয়েন্ট ছিল সেটা হচ্ছে দ্য ইনফরমেশন দ্যাট এন্টার্স ইন আ সিস্টেম ইজ ট্রিটেড
ট্রিটেড অ্যাজ ইনপুট, অর্থাৎ ইন্টারফেস ইনফরমেশন যে আমাদের সিস্টেমের মধ্যে যে ইনফরমেশনটা এন্টার করে সেই ইনফরমেশনটাকেই বলা হচ্ছে যে ইনপুট হিসেবে আমরা ট্রিট করি। অর্থাৎ ধরে নিই আমরা যে এই ইনফরমেশনটাই আমাদের কাছে একটা সিস্টেমের কাছে ইনপুট, ঠিক আছে। এবং আউটপুট ইজ দ্য আউটকাম অফ ইনপুট আফটার প্রসেসিং করার পরে যে ইনপুটটা আমরা পেয়েছি সেই ইনপুটটাকে প্রসেস করার পরে সেখান থেকে কি আউটপুটটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের আউটপুটস। প্রসেস করে যে আউটপুটটা বেরোবে সেটা আমাদের আউটপুট। তারপরে আমাদের কাছে যে আছে দ্য মেন এম অফ আ সিস্টেম ইজ টু প্রডিউস অ্যান আউটপুট হুইচ ইজ ইউজফুল ফর ইটস ইউজার, অর্থাৎ এর মেন লক্ষ্যটা হচ্ছে যে সিস্টেমের মেন লক্ষ্যটা হচ্ছে প্রডিউস করা আউটপুটস যেটা কি করবে ইউজারকে হেল্পফুল করবে, অর্থাৎ ইউজফুল হবে ইউজারের জন্য, সেটাই প্রডিউস করা হচ্ছে সিস্টেমের কাজ, ঠিক আছে। এই মানে সিস্টেম এই যে ইনপুটস এবং আউটপুটসের মেন কাজ অফ সিস্টেম, ঠিক আছে, এই সিস্টেমের মেন কাজ। তারপরে প্রসেসর যে আছে প্রসেসরটা আমরা ডিসকাস করি। প্রসেসরের যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করি। ইট ট্রান্সফর্মস দ্য ইনপুট ইনটু ইউজফুল আউটপুট, অর্থাৎ এই প্রসেসর কী করে ইনপুটগুলোকে নিয়ে প্রসেস করে তাকে নির্দিষ্ট ইউজফুল আউটপুটে পরিবর্তন করে, ঠিক আছে। ইনফরমেশন একটা নিয়ে সেটাকে ইউজফুল আউটপুটে পরিবর্তন করাই হচ্ছে প্রসেসরের কাজ। এবং ইট ইজ অ্যান অপারেশনাল এলিমেন্ট, অর্থাৎ এখানটাতে অপারেশন হয় যে কিভাবে কোনটা ইনপুটসটাকে কিভাবে কাজ করলে, অর্থাৎ কাজটা কীরকমভাবে করলে সেটা আউটপুটটা ঠিকঠাকভাবে বেরোবে, সেই কাজটাই এখানে অপারেশনাল কাজটাই এখানে হয়। আর ইট মে মডিফাই দ্য ইনপুট আইদার টোটালি অর পার্টিকুলারলি ডিপেন্ডিং অন দ্য আউটপুট স্পেসিফিকেশন, অর্থাৎ আউটপুটের যে স্পেসিফিকেশান সেটার উপরে ডিপেন্ড করে এর যে টোটালি কিছুটা ডিপেন্ড করে পুরোপুরি অথবা কিছুটা ডিপেন্ড করে সেই আউটপুটের স্পেসিফিকেশানের উপরে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে কন্ট্রোলের মধ্যে পয়েন্টগুলো কী গেছে, দিস এলিমেন্ট গাইডস দ্য সিস্টেম, অর্থাৎ এই এলিমেন্টটা কী করে না এই ভাগটা কী করে সিস্টেমের না গাইড করে সিস্টেমকে, ঠিক আছে। ইট ইজ আ ডিসিশন মেকিং এলিমেন্ট দ্যাট কন্ট্রোলস দ্য প্যাটার্ন অফ অ্যাক্টিভিটিস গভর্নিং ইনপুট প্রসেসিং অ্যান্ড আউটপুটস, অর্থাৎ আউটপুট ইনপুট এবং প্রসেসরকে এটা কন্ট্রোল করে, এটা সাহায্য করে কিভাবে ডিসিশনটা নেওয়া যেতে পারে, কী কী ডিসিশন কোন কোন মুহূর্তে নেওয়া হয় সেটাই এইটার কাজ, ঠিক আছে, কন্ট্রোলের কাজ কন্ট্রোল ইউনিটের। আর ফিডব্যাকের মধ্যে আমরা দেখব, তো ফিডব্যাকের মধ্যে আমাদের আছে দ্য আউটপুট ইজ চেকড উইথ দ্য ডিজায়ার্ড আউটপুট সেট অ্যান্ড দেন necessary steps are taken for achieving the output as per the standards, অর্থাৎ যে আমাদের কাছে যে আউটপুটটা রেডি হলো সেই আউটপুটটাকে চেক করবে ডিসিশান, ঠিক আছে, ডিজায়ার্ড আউটপুটের সঙ্গে, অর্থাৎ যে আউটপুটটা আমাদের চাই এই সিস্টেমের ক্ষেত্রে সেই আউটপুটটা যে আমরা যে বের করলাম, অর্থাৎ আমাদের প্রসেসের পরে যে আউটপুটটা হলো সেই আউটপুটটা ঠিকঠাকভাবে ম্যাচ করছে কিনা আমাদের ডিজায়ার্ড আউটপুটের সঙ্গে সেটা ম্যাচ করবে, এবং সেটা যদি ম্যাচ না করে বা অথবা যদি কোনো খামতি থাকে সেটাকে ম্যাচ করানোর জন্য সেই স্টেপগুলো এইখানে নেওয়া হবে এই ফিডব্যাক থেকে, ঠিক আছে। আর তারপরে কী বলছে এখানটাতে না পজিটিভ ফিডব্যাক এনকারেজ দ্য পারফরমেন্স অফ দ্য সিস্টেম, অর্থাৎ সিস্টেমের পারফরমেন্সকে এনকারেজ করে পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে। আর নেগেটিভ ফিডব্যাকগুলো কী করে, নেগেটিভ ফিডব্যাক ইজ ইনফরমেশনাল ইন নেচার, ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক যদিও আসে সেই ফিডব্যাকগুলো কী হয় ইনফরমেশনাল হয়ে যায়, তাহলে ওই ফিডব্যাকগুলো থেকে আমরা কীভাবে সেটা আমাদের সিস্টেমটাকে ঠিক করতে পারি সেটাই হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে। এইভাবে আমাদের ফিডব্যাক থেকে সিস্টেমটাতে কাজ করা হয়। 5 নম্বরে আছে বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারফেস, অর্থাৎ দ্য বাউন্ডারিজ আর দ্য লিমিটস আন্ডার হুইচ দ্য কম্পোনেন্টস অফ আ সিস্টেম ইন্টারাক্ট উইথ ইচ আদার, অর্থাৎ বাউন্ডারিটা হলো তাদের লিমিট, ঠিক আছে, এই আন্ডার হুইচ যার আন্ডারে দ্য কম্পোনেন্টস অফ আর সিস্টেম কম্পোনেন্টস সিস্টেমের যে কম্পোনেন্টসগুলো সেটা কীভাবে ইন্টারাক্ট করবে নিজেদের মধ্যে সেটাই হচ্ছে যে বাউন্ডারি, ঠিক আছে। আর ইচ সিস্টেম হ্যাজ বাউন্ডারিজ দ্যাট ডিটারমাইন সরি এটা দুবার লেখা হয়ে গেছে, তো
boundaries that determine its স্পেস অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ বাউন্ডারিজটা কী করবে না এর ইনফ্লুয়েন্স এবং কন্ট্রোলটাকে দেখবে, ঠিক আছে, কীভাবে এটার ডিটারমাইন করবে যে এর ইনফ্লুয়েন্স এবং কন্ট্রোলের, ঠিক আছে। আর তাই 3 নম্বর পয়েন্টে কী বলছে, দ্য ইন্টারকানেকশন অ্যান্ড দ্য ইন্টারেকশন বিটুইন দ্য সাবসিস্টেমস ইজ নোন অ্যাজ দ্য ইন্টারফেস, ঠিক আছে। সাবসিস্টেমের মধ্যে যে ইন্টারকানেকশন এবং ইন্টারেকশন আছে সেইটা নোন হবে, জানা হবে অ্যাজ দ্য ইন্টারফেস অনুযায়ী, ঠিক আছে। আর 5 নম্বরের আমাদের যে পয়েন্টটা ছিল সেটা দেখব, সরি 6 নম্বরে ছিল আমাদের এনভায়রনমেন্টের মধ্যে কী আছে না, দ্য থিংস আউটসাইড দ্য বাউন্ডারি অফ দ্য সিস্টেম আর নোন অ্যাজ এনভায়রনমেন্ট। অর্থাৎ বাউন্ডারির বাইরে যে জিনিসগুলো আছে, থিংসগুলো আছে, সেগুলো হচ্ছে যে আমাদের সিস্টেমের এনভায়রনমেন্ট, নোন অ্যাজ সিস্টেমের এনভায়রনমেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্ট হিসেবে। দ্বিতীয় পয়েন্ট গেছে ইট ইজ দ্য সিকিউর সোর্স, ইট ইজ দ্য সোর্স অফ এক্সটার্নাল এলিমেন্টস, ইট ইজ দ্য সোর্স অফ এক্সটার্নাল এলিমেন্টস। তাহলে এটা হচ্ছে যে এক্সটার্নাল এলিমেন্টের সোর্স দ্যাট স্ট্রাইক অন দ্য সিস্টেম, যেটা স্ট্রাইক কী করে না সিস্টেমের, ঠিক আছে। চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট এফেক্ট দ্য ওয়ার্কিং অফ দ্য সিস্টেম, এটা চেঞ্জ করে এনভায়রনমেন্ট এফেক্টকে, ওয়ার্কিং এফেক্টসগুলোকে, এনভায়রনমেন্টের ওয়ার্কিং এফেক্টসগুলোকে কী করে সিস্টেমের যে ওয়ার্কিং এফেক্টসগুলোকে চেঞ্জ করে দেয় এটা, ঠিক আছে। এটা হচ্ছে এনভায়রনমেন্টের কাজ। তো আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি না কোথাও বুঝতে পারো তাহলে সেটা আবার রিভার্স করে দেখো ভিডিওটা, তাহলে তোমাদের নিশ্চয়ই বুঝতে সুবিধা হবে। এবং ভিডিওটা একটু বড় হলো, কিন্তু তোমরা যদি ভালো শেষ পর্যন্ত যারা দেখছো তারা নিশ্চয়ই আমি আশা করি বুঝতে পেরেছো। আর যদিও কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে ভিডিওটা রিভার্স করে দেখো। আর যদি কোথাও ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিবে, কারণ এত কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে। আর যদি এরকম ভিডিও দেখতে চাও কম্পিউটার রিলেটেড এবং ম্যাথামেটিক্স রিলেটেড, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এরকম আরও অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্ত, ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তার জন্য পরে দেখা হবে আবার। বাই, থ্যাংক ইউ।